আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়াল সিরিজে। এই সিরিজটা মূলত জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে। তো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক জানার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে এপিআই কি জিনিস। তো এপিআই কি জিনিস সেটা জানার জন্য আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে শুরু করব। রিয়েল লাইফ এক্সাম্পলটা এরকম যে, ধরেন আপনি একটা রেস্টুরেন্টে বসে আছেন এবং রেস্টুরেন্টের যে রান্নাঘরটা সেটা রেস্টুরেন্টের সিস্টেমেরই একটা পার্ট। কিন্তু আপনি যদি রেস্টুরেন্টের টেবিলে বসে থাকেন তাহলে তো খাবার এমনি এমনি আপনার কাছে চলে আসবে না। তাহলে এখানে কি একটা মিসিং আছে? এখানে মিসিং আছে ওয়েটার। আর এই ওয়েটারটাই হচ্ছে এপিআই, যেটা আপনার থেকে রিকোয়েস্টটা নিয়ে তাদের সিস্টেমের যে সার্ভার বা রান্নাঘর, সেই রান্নাঘরে নিয়ে যাবে এবং রান্নাঘর যে আউটপুটটা দিবে সেই আউটপুটটা আপনার কাছে নিয়ে আসবে। একজন ওয়েটার বা এপিআই আপনার রিকোয়েস্ট বা অর্ডারটাকে সিস্টেম বা রান্নাঘরে নিয়ে যায় এবং সেটাকে বলে দেয় আপনি কি চান। তারপর এই ওয়েটার বা এপিআই আউটপুট বা রেসপন্স সেটি আপনার কাছে নিয়ে আসে। তাহলে এই এপিআইটাই একটা ইন্টারফেস যেটা রিকোয়েস্ট করে সিস্টেমকে এবং সেটা রেসপন্স নেয় এবং আপনাকে সেটার আউটপুট দেখায়। সহজভাবে এপিআই ডেলিভার করে ইউজার রেসপন্স টু এ সিস্টেম অ্যান্ড সিস্টেম রেসপন্সটাকে ইউজার এর কাছে রিটার্ন করে নিয়ে আসে। এখানে যেটা আসলে ইউজার করে সেটা সিস্টেম মানে ইউজার রেসপন্স নয়, এটা ইউজার রিকোয়েস্ট হবে। আমি ভুল বলেছি। তো কি করে এপিআই আপনার ইউজারের যে রিকোয়েস্টটা সেটা সিস্টেমের কাছে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় এবং সিস্টেম যেটা রিটার্ন করে সেটা আপনার কাছে বয়ে নিয়ে আসে। এটাই মূলত এপিআই। তো আমরা যদি আমাদের ডেফিনেশনে যাই তাহলে দেখতে পাবো হোয়াট ইজ অ্যান এপিআই। এপিআই ইজ এ সফটওয়্যার ইন্টারমিডিয়ারি দ্যাট অ্যালাউস টু অ্যাপ্লিকেশন টু টক টু ইচ আদার। মানে এপিআই সফটওয়্যার মাধ্যম যেটা দুইটা অ্যাপ্লিকেশনকে একে অপরের সাথে যোগাযোগ করতে সহায়তা করে বা আপনাকে অ্যালাউ করে। তো আরেকটা সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখব অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ইজ এ কম্পিউটিং ইন্টারফেস which defines interactions between multiple software intermediaries. এপিআইটা হচ্ছে একটা কম্পিউটিং ইন্টারফেস যেটা ডিফাইন করে মাল্টিপল সফটওয়্যার ইন্টারমিডিয়ারিজ এর মধ্যে ইন্টারঅ্যাকশন গুলো ডিফাইন করে। আরো একটা সংজ্ঞা যদি আমরা দেখি, ইট ইজ এ সেট অফ রুলস দ্যাট অ্যালাউস প্রোগ্রামস টু টক টু ইচ আদার। এটা একটা কালেকশন অফ রুলস, মানে একটা সেট অফ রুলস যেটা প্রোগ্রামকে অ্যালাউ করে একটা অপরের সাথে কন্ট্যাক্ট করতে। তো অন্যভাবে যদি আমরা দেখি তাহলে ইট ডিফাইন্স দ্য কাইন্ডস অফ কলস এন্ড রিকোয়েস্টস দ্যাট ক্যান বি মেড, হাউ টু মেক দেম এন্ড দ্যাট ডাটা ফরম্যাটস দ্যাট শুড বি ইউজড। এটা ডিফাইন করে আপনার কি ধরনের কল বা রিকোয়েস্ট হতে পারে বা কি ধরনের কল বা রিকোয়েস্ট আপনি তৈরি করতে পারেন এবং কিভাবে সেটি তৈরি করতে পারেন এবং কি ডাটা ফরম্যাটে আপনি এইগুলা তৈরি করতে পারেন বা কি ডাটা ফরম্যাট আপনি ব্যবহার করতে পারেন। আমরা যদি একটা মানে গ্রাফ দিয়ে আমরা বুঝতে চেষ্টা করি বা একটা ডায়াগ্রাম দিয়ে যদি বুঝতে চেষ্টা করি, ইচ টাইম ইউ ইউজ অ্যান অ্যাপ লাইক ফেসবুক, যখন আপনি ফেসবুক ইউজ করেন তখন আপনি একটা ইনস্ট্যান্ট মেসেজ আপনি পাস করেন অর ওয়েদারটা চেক করতে চান, আপনি একটা এপিআই ইউজ করতেছেন। তো কি করতেছে এপিআইটা আপনার বা অ্যাপ্লিকেশন বা ক্লায়েন্ট থেকে এপিআইটা এপিআই রিকোয়েস্ট নিয়ে যাচ্ছে সার্ভারে এবং সার্ভার থেকে সে এপিআই যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটা বয়ে আবার অ্যাপ্লিকেশন বা ক্লায়েন্টের কাছে পৌঁছে দিচ্ছে। এটুকুই হচ্ছে এপিআই এর কাজ। মানে আপনার ক্লায়েন্ট বা আপনার থেকে সেই রিকোয়েস্টটা নিবে, সার্ভারের কাছে যাবে, সার্ভার যেটা আউটপুট দিবে সেটা আপনার কাছে আবার পৌঁছে দিবে। এটুকুই হচ্ছে এপিআই এর কাজ। তো what is an example of an API? When you use an application on your mobile phone, the application connects to the internet and sends data to the server. যখন আপনি একটা মোবাইলের অ্যাপ্লিকেশন ইউজ করবেন সেটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে ডাটা সার্ভারে সেন্ড করে। দ্য সার্ভার দেন রিট্রিভস দ্য ডাটা। সার্ভার সেই ডাটাটাকে আবার রিট্রিভ করে এবং ইন্টারপ্রেট করে এটাকে, দেন পারফর্মস নেসেসারি অ্যাকশনস এবং কিছু নেসেসারি অ্যাকশনসে পারফর্ম করে এবং এটা আপনার ফোনে পৌঁছে দেয়, সেন্ডস ইট ব্যাক টু ইউর ফোন।
দ্য অ্যাপ্লিকেশন হোয়েন ইন্টারপ্রেটস দ্যাট ডাটা, যখন এই অ্যাপ্লিকেশনটা ডাটাগুলোকে ইন্টারপ্রেট করে এন্ড রিপ্রেজেন্টস ইউ, যখন আপনাকে সেটা রিপ্রেজেন্ট করে উইথ দ্য ইনফরমেশন ইউ ওয়ান্টেড, যখন আপনি যে ইনফরমেশনটা চান সেই ইনফরমেশনটা একটা রিডেবল হয়, ইন এ রিডেবল হয়, মানে একটা আপনি যাতে বুঝতে পারেন সেই রকম ভাবে আপনাকে রিপ্রেজেন্ট করে। তো অ্যাপ্লিকেশনটা কি করে, সেই ডাটাগুলোকে ইন্টারপ্রেট করে এবং আপনার কাছে আপনি যেন বুঝতে পারেন সেই রকম ভাবে আপনার কাছে তুলে ধরে। দিস ইজ হোয়াট অ্যান এপিআই ইজ, মানে এই পুরো কাজটাই একটা এপিআই করে। অল অল অফ দিস হ্যাপেন্স ভিয়া এপিআই, এই সব কিছু এপিআই এর মাধ্যমেই হয়ে থাকে। তো এপিআই লেটস এ ডেভেলপার মেক এ স্পেসিফিক কল অর রিকোয়েস্ট, এপিআইটা কি করে ডেভেলপারদের একটা স্পেসিফিক কল বা রিকোয়েস্ট তৈরি করতে সাহায্য করে ইন অর্ডার টু সেন্ড অর রিসিভ ইনফরমেশন। আপনি ডাটা মানে ডেভেলপার যদি ইনফরমেশন সেন্ড করতে চায় বা রিসিভ করতে চায় তাহলে সে ডেভেলপারকে সেই অপশনটা দিয়ে দেয়। দিস কমিউনিকেশন ইজ ডান ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কল্ড জেসন, এই কমিউনিকেশনটা একটা নির্দিষ্ট ফরম্যাটে হয়ে থাকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, সেটা হচ্ছে জেসন। এই জেসন ফরম্যাটটা খুবই হালকা, মানে খুব পাতলা, অল্প ব্যান্ডউইথেই ইজিলি মানে ট্রান্সফার করা যায়, এই জন্য জেসন ফরম্যাটটা ইউজ হয়। ইট ক্যান অলসো ইউজ টু মেক এ ডিফাইন্ড অ্যাকশন সাচ এস আপডেটিং অর ডিলিটিং ডাটা, এটা ডিলিটিং বা আপডেটিং এর মতো ডিফাইন্ড অ্যাকশনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। There are four basic methods that can be made with API. API এর মাধ্যমে আপনি চারটি বেসিক মেথড তৈরি করতে পারবেন। মেথডগুলো হচ্ছে গেট মেথড হচ্ছে ইনফরমেশন গ্যাদার করে, পুট মেথডটা হচ্ছে ইনফরমেশন আপডেট করে বা আপডেট পিস অফ ডাটা, দেন পোস্ট মেথডটা হচ্ছে আপনার একটা অবজেক্ট ক্রিয়েট করে, আর ডিলিট মেথড হচ্ছে অবজেক্টগুলোকে ডিলিট করে। এখন হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ এপিআই, এপিআইটা আমাদের কেন দরকার। আপনি যখন আপনার ওয়েবসাইটে একটা এপিআই তৈরি করে রাখবেন, সেটা আপনি ইজিলি অ্যান্ড্রয়েড অ্যাপে ইন্টিগ্রেট করে অ্যান্ড্রয়েড অ্যাপটা তৈরি করতে পারবেন। আইওএস অ্যাপের ক্ষেত্রেও সেম এই কাজটাই করতে পারবেন, কারণ এখানে একটা কমন ফরম্যাট আছে, জেসন ফরম্যাট। তো ইন্টিগ্রেট ফ্রম আদার ওয়েবসাইট, মানে আপনি অন্য কোনো ওয়েবসাইটে যদি আপনার এই এপিআইটা ইন্টিগ্রেট করতে চান সেটাও আপনি করতে পারবেন। আপনি যখন রিয়েক্ট বেস কোনো ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনি এই এপিআইটা ইউজ করে আপনার ওয়েবসাইটে ডাটা সার্ভারে ট্রান্সফার করতে পারবেন এবং সার্ভার থেকে রিট্রাইভ করতে পারবেন। তেমনি ভাবে যদি ভিউ.js দিয়ে করেন তাহলে সেম কাজগুলো করতে পারবেন, অ্যাঙ্গুলার.js দিয়ে করলেও সেম কাজগুলো করতে পারবেন এই এপিআই ইউজ করে। তো রেস্ট এপিআইটা কি, এটা একটা আর্কিটেকচারাল স্টাইল যেটা ডিফাইন করে একটা সেট অফ রুলস, যেটা ডেভেলপাররা ফলো করে যখন তারা এপিআই ক্রিয়েট করে। তো ইট স্ট্যান্ডস রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, মানে এটার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে এরকম, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো রেস্ট ডিটারমাইন্স হাউ অ্যান এপিআই লুকস লাইক, মানে রেস্টে একটা আর্কিটেকচারাল স্টাইল, যেহেতু এটা এপিআইটা কিরকম দেখতে লাগবে সেটা ডিটারমাইন করে দেয়। তো ওয়ান অফ দিস রুলস স্টেটস দ্যাট you should be able to get a piece of data, ডাটাটাকে আমরা রিসোর্স বলতেছি, when you link a specific URL, এই রুলসটা স্টেট করে দেয়, মানে বলে দেয় যে আপনি একটা পিস অফ ডাটাকে গেট করতে এবল হবেন যখন আপনি কোনো একটা ইউআরএল কে লিংক করবেন। REST suggests to create an object of the data requested by the client and send the values of the object in response to the user. Client যে ডাটাটা রিকোয়েস্ট করবে সেটা একটা অবজেক্ট আকারে ক্রিয়েট করতে রেস্টটাই সাজেস্ট করে এবং এটার ভ্যালুটাকে, মানে সেই অবজেক্টের ভ্যালুটাকে রেসপন্স হিসেবে ইউজারের কাছে পৌঁছে দেয়। প্রত্যেকটা ইউআরএলই একটা রিকোয়েস্ট এবং যে ডাটাটাকে আপনার কাছে পৌঁছে দেওয়া হয় সেই ডাটাটাকে বলা হচ্ছে রেসপন্স। তো REST API কি, RESTful API টা কি? Web services that conforms to the REST architectural style
called RESTful ওয়েব সার্ভিসেস। আপনার যে ওয়েব সার্ভিসটা REST API ইউজ করে তৈরি করা হবে বা REST আর্কিটেকচারাল স্টাইল ইউজ করে তৈরি করা হবে সেটাকেই বলা হবে RESTful ওয়েব সার্ভিসেস। মানে আপনি যদি REST API ইউজ করে আপনার ওয়েব সার্ভিসেসটা তৈরি করেন তখন সে আপনার ওয়েব সার্ভিসেসটাকেই বলা হবে RESTful ওয়েব সার্ভিসেস। RESTful ওয়েব সার্ভিসেস, RESTful API এগুলো সব একই কথা। রেস্ট একটা আর্কিটেকচারাল প্যাটার্ন ফর ক্রিয়েটিং ওয়েব সার্ভিসেস। আর ওয়েব সার্ভিসেস ক্রিয়েট করার জন্য একটা আর্কিটেকচারাল প্যাটার্ন হচ্ছে রেস্ট। এন্ড রেস্টফুল সার্ভিসেসটা কি, যেটা সেই আর্কিটেকচারাল প্যাটার্নটাকে ইমপ্লিমেন্টস করে। এই ছিল আজকের পর্বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এপিআইটা কি, রেস্ট কি, রেস্টফুল এপিআই কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।